তো মাধ্যমিক পরীক্ষার বোর্ডের খাতা মেনলি এইটাই, যেটা তোমাদের বাংলা পরীক্ষা সহ সমস্ত পরীক্ষাতে এই একই রকম খাতা থাকে। তার পাশাপাশি লুজ সিট যেটা থাকে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। লুজ সিটেও তোমাদের কিছু লিখতে হয়, এটাও আমি লাস্টে বলে দেবো। আর শুধু ইংরেজি পরীক্ষার জন্য একটু আলাদা রকম থাকে। তো বুঝতেই পারছো, একদম সবকিছু স্যাম্পেল ডেমো নিয়ে বসে গেছি, একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কোথায় কি সঠিকভাবে লিখবে। যত প্রশ্ন আছে এই মাধ্যমিক পরীক্ষার আগে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের বোর্ড পরীক্ষার খাতা, যেটা বাংলা সহ সমস্ত বিষয়ে প্রত্যেকদিন তোমাদের দেওয়া হবে। তবে ইংরেজির বিষয়টা আবার একটু আলাদা, এখানে কিছু এক্সট্রা লিখতে হয়, কিছু কম লিখতে হয়। এখানে কি লিখবে না লিখবে সেই জিনিসগুলো তোমাদের আগে থেকেই জেনে গেলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু নতুন কিছু লাগবে না। তার পাশাপাশি এই খাতাগুলো আমি তোমাদের একটা করে পিডিএফও দিয়ে দেবো, কিন্তু পিডিএফটা পেয়ে গেলে যদি কিভাবে ফিল আপ করতে হয়, লিখতে হয়, যদি না জানা থাকে পিডিএফটা নিয়েও কিন্তু কোনো লাভ হবে না। তাই আগে ভালো করে বুঝে নাও কিভাবে কি লিখতে হয়। বাংলায় লিখবে, ইংরেজি লিখবে, ক্যাপিটালে লিখবে, স্মলে লিখবে, কোন জায়গাগুলো তোমরা লিখবে, কোন জায়গাগুলো ওখানে এক্সাম হলে সেন্টারে লেখা হবে, সব বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে যদি বুঝে যাও পরীক্ষার হলে গিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, এবং একটা কনফিডেন্স পাবে, একটা আত্মবিশ্বাস পাবে, নতুন কিছু লাগবে না। এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু প্রশ্নের পরীক্ষা, এইটার জন্য তোমাদের জন্য স্পেশাল এই প্রথম পৃষ্ঠাটাও আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। তার পাশাপাশি আমাদের এই এডুটিপসের তরফ থেকে আয়োজিত কিছু মক টেস্ট রয়েছে, একদম বোর্ডের প্যাটার্নে দেখতে পেয়েছি, এগুলো সব বিষয়ের জন্য রয়েছে ইনক্লুডিং ইংলিশ। এইগুলো কিভাবে তোমরা কালেক্ট করতে পারবে। তার পাশাপাশি আমাদের এডুটিপসের তরফ থেকে উত্তর সহ সাজেশনও কিন্তু রয়েছে। সব কিছু কিভাবে পাবে একদম খুব নমিনাল ফিসে, সব কিছু ভিডিওতে সঙ্গে থাকো। প্রথমে আমরা খাতাটা বোঝাবো, তারপরে কিভাবে ফ্রি সাজেশন পাবে, পেড সাজেশন পাবে, সব কিছু বলে দেবো। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এরকম অনেক টিপস স্ট্র্যাটেজি থাকবে। তার পাশাপাশি থাকছে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন, যেগুলো পড়ে গেলে অলমোস্ট 70 থেকে 80% প্রশ্ন ওখান থেকেই আসবে। আর এখন একটা অপশন এসেছে, দেখবে কমেন্ট সেকশনের নিচেতেই, ওইটা কিন্তু হাইপ করে দিতে পারবে ভিডিওটা, যাতে তোমার মতো আরো লক্ষাধিক ছাত্রছাত্রী এখান থেকে উপকৃত হয়। নিজের বন্ধুদের তো শেয়ার করবেই, তার পাশাপাশি হাইপ করে দেবে। আর কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে জানাবে। তো চলো সহজভাবে বুঝে নাও কিভাবে মাধ্যমিকের পরীক্ষার খাতা থাকে, কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে লুজ সিট বা সমস্ত কিছু থাকে। এই খাতাটি কিন্তু তোমরা ওই যে 15 মিনিট, প্রথম 15 মিনিট এই যে প্রশ্নপত্র পড়ার জন্য লেখা রয়েছে, আর 3 ঘন্টা উত্তর লেখার জন্য। তো এই খাতাটি কিন্তু তোমাদের 15 মিনিট আগে দিয়ে দেবে না, 15 মিনিট আগে শুধু তোমাদের এই প্রশ্নপত্রটাই দেবে। এই খাতাটি মাত্র 5 মিনিট আগে দেবে। 5 মিনিট তোমরা সময় পাবে এই খাতাটা লেখার বা ফিল আপ করার জন্য। তো সবার প্রথমেই যে প্রশ্নটা থাকে বাংলা বিষয় নিয়ে, যে দাদা বাংলাটা এরকম বাংলা হরফে লিখবো, বয়াকা অনুস্বার লয়াকা এইভাবে লিখবো, নাকি বেঙ্গলি লিখবো। তোমরা এইটা ইংরেজিতেই ফিল আপ করবে। তোমরা নাম, সাবজেক্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তো ইংরেজিতে লিখছো। তুমি ধরো এখানে বাংলাটা লিখে দিলে বয়াকা অনুস্বার লয়াকা, কিন্তু তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা তো বাংলায় লিখছো না, তুমি ইংরেজিতেই লিখছো। তো এরকম কনফিউশন একটা যাতে না হয়, তোমরা একদম বাড়ি থেকে ডিসাইড করে যাবে সব কিছু। এই যে এখানে যেটা লিখবে সব কিছু, যে কোনো পরীক্ষা হোক, বাংলা, ইতিহাস, ভূগোল, সব কিছু ইংরেজিতেই ফিল আপ করবে। অ্যাডমিট কার্ডেও ইংরেজিতে লেখা থাকে, এখানেও তোমরা ইংরেজিতেই লিখবে। দেখো, এবার ক্যাপিটালে লিখবো না স্মলে লিখবো না রানিং হ্যান্ড রাইটিংয়ে লিখবো, এগুলো কোথাও কিছু বলা নেই। সাধারণত তোমরা নামটা রানিং হ্যান্ড রাইটিংয়েও লিখতে পারো, ক্যাপিটালেও লিখতে পারো। ধরো এখানে আমি লিখছি এডু টিপস, এই যে ADUTIPS, তোমরা এইভাবেও লিখে দিতে পারো। আবার তোমরা চাইলে EDUTIPS এরকমও লিখতে পারো, যেমন ভাবে তোমরা চাও সেরকম ভাবে লিখতে পারো। এটার জন্য কোনো রেস্ট্রিকশন বা কিছু নেই। সাবজেক্টটাও একইভাবে তোমরা ইংরেজিতে লিখবে। ধরো বাংলা পরীক্ষার দিনে তোমরা সিম্পলি এখানে বেঙ্গলি, BENGALI এটা লিখে দেবে। তোমরা বাংলা বয়াকা অনুসার লয়াকাও লিখতে পারো, কিন্তু আমি তোমাদেরকে এইটা লিখতে বলবো। একইভাবে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সবের দিনে লাইফ সায়েন্স লিখবে, জিওগ্রাফি লিখবে, হিস্টোরি লিখবে। এইটা চলে গেল সমস্ত বিষয়ের জন্য। সবার প্রথমেই তোমাদেরকে এই জায়গাটা থেকে লিখতে হয়। তারপরে নেমটা তোমরা অ্যাডমিট কার্ড থেকে যেটা লিখলে, রোল আর নাম্বারের দেখবে দুটো আলাদা ঘর রয়েছে। এখানে কিন্তু স্কুলের মতো নয়, রোল আলাদা নাম্বার আলাদা। এটা তোমরা অ্যাডমিট কার্ডের কোনো রকম ভুল করবে না, ঠান্ডা মাথায় করবে। রেজিস্ট্রেশন নম্বরও তোমরা অ্যাডমিটে পেয়ে যাবে। এই দুটো তোমাদেরকে অ্যাডমিট থেকে যেমন রয়েছে, যদি হাইফেন থাকে মাঝে হাইফেন লিখবে। যদি একদম টোটাল ধরো কোনো জায়গায় রয়েছে GG005N, আবার হচ্ছে 0045, একদম এক্স্যাক্টলি যেরকম রয়েছে সেরকমই লিখবে। রেজিস্ট্রেশন নাম্বারে এক্স্যাক্টলি সেরকম লিখে দেবে। তারপরে এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, মানে তুমি কোন ভাষায় পরীক্ষাটার অ্যান্সার লিখছো। এটা সকলে আমরা যারা বাংলা মিডিয়াম, তোমরা ভিডিওটাও দেখছো, সকলে এটা আমরা বেঙ্গলি লিখবো, BENGALI। ক্যাপিটালেও লিখতে পারো, রানিং হ্যান্ড রাইটিং সেটাও লিখতে পারো, যে কোনো একটা।
এই বাংলাতে আমি লিখতে বারণ করছি, যেহেতু পুরোটাই ইংরেজিতে থাকছে, তোমরা বাংলা পরীক্ষার দিনেও ইংরেজি লিখবে, বাকি দিনেও লিখবে। এরপরে তোমাদের আর বাকি এই যে এইসব জায়গা রয়েছে, এক্সামিনার সিগনেচার, এই সব তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমরা সরাসরি লেখা স্টার্ট করবে এই একটা পেজ উল্টে এখান থেকে। এই পৃষ্ঠাতে যেন কোনো রকম কিছু লেখা না থাকে, এটা যেমন এরকম অ্যাজ ইট ইজ থাকবে। এখান থেকে মার্জিন দিয়ে দাগ নম্বর দিয়ে লেখা স্টার্ট করবে। এরপরে আমি লুজ সিটটা নিয়ে বলছি। লুজ সিটটা একটু বুঝে নাও। এই যে লুজ সিট তোমরা কটা দিচ্ছ না দিচ্ছ, এটা কিন্তু স্কুলের পরীক্ষার মতো কেউ স্টেপেল করবে না। তোমাদের যটা লুজ সিট লাগবে তোমাদেরকে নিতে হবে। এবং লাস্টে খাতার সাথে এরকম ফুটো থাকবে, এই মেন খাতাতেও ফুটো থাকে, এটা তোমার স্যাম্পেল তাই ফুটোটা করা নেই, এই ফুটোতে সুতো দিয়ে বাঁধতে হবে। তাই তাড়াহুড়োর সময় তোমরা এই পেজ যখনই এরকম জায়গাতে লেখা স্টার্ট হবে, মানে শেষ পেজটাই চলেই এসেছো, এরকম জায়গায় এসে লুজ সিট চাইবে না। এরকম জায়গাতে তোমরা লেখে স্টার্ট করছো, তখনই লুজ সিট নেবে। তুমি বাড়তি লুজ সিট নিতেই পারো, এরকম জায়গা থেকে তোমরা আগে থেকে স্যারকে বলে দেবে আমার লুজ সিট লাগবে। নতুন প্রশ্ন লেখার ফ্লো যাতে নষ্ট না হয় সেজন্য আগে থেকেই লুজ সিট চেয়ে রাখবে। এবং লুজ সিটে যেই জিনিসটা অবশ্যই লিখবে, রোল এবং নাম্বার। অনেক হয়তো তাড়াহুড়োতে লাস্ট মিনিটে বড় প্রশ্ন লিখছো, বাকিগুলো লেখা হলো না হলো ম্যাটার করে না, রোল এবং নাম্বারটা যেন অবশ্যই লেখা থাকে। তারপরে যদি তোমার সময় থাকে তুমি এখানে সাবজেক্ট, পেপার, এই নেম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখতে পারো, কিন্তু রোল আর নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যাকআপ হিসাবে অবশ্যই লেখা থাকে। এইটা না লিখে কিন্তু লুজ সিটে লেখা স্টার্ট করবে না, এইটা আমি বারবার বলে দিচ্ছি। আর এই যে যখন এখানে লুজ সিট নেবে, এখানে কিন্তু লুজ সিটের ওপরে এটা তোমার প্রথম খাতা, তো 1 নম্বর 2 নম্বর যটা লুজ সিট নেবে এটা হলো 2 নম্বর খাতা, তো এখানে 2 দিয়ে দেবে। আর এখানে এসে যে লুজ সিট 1 একটা দিয়ে দিলে, আবার যখন তৃতীয় নম্বর লুজ সিট নেবে সেটার উপরে 3 নম্বর দেবে, মানে এটা তোমার 3 নম্বর খাতা, এখানে +1, এইভাবে টোটাল করে লাস্ট এখানে লিখে দেবে টোটাল 4টে লুজ সিট তুমি নিয়েছো, টোটাল 5টা লুজ সিট তুমি নিয়েছো। এবার 1 1 করতে করতে যাবে। কারণ যদি 4টে লুজ সিট হয় তাহলে এখানে 1 + 1, তাহলে টোটাল এখানে 4টে, তবে মিলবে। এইটা যদি থাকে এই অনুযায়ী লুজ সিট যদি পরে মিসিং হয়, ব্যবস্থা নেবে সেই কর্তৃপক্ষ, পরীক্ষক, যে হ্যাঁ এখানে 4 লেখা থেকে মানে কি 4টে লুজ সিট ছিল, কোনো কারণে একটা ছিঁড়ে বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আবার খাতাটা খোঁজার একটা চেষ্টা হতে পারে। আদারওয়াইজ খুব শক্ত দিয়ে সুতো দিয়ে বাঁধার ইয়ে থাকে, তো সেটা কিন্তু আমি তোমাদের পরীক্ষার হলে লাস্ট 15 মিনিট, প্রথম 15 মিনিট আর লাস্ট 15 মিনিট এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, সেটাতে এই বিষয়টা আমি বলে দেবো। অন্য সব পরীক্ষাতে একইভাবে এই খাতাটা থাকবে, শুধু ইংরেজি অর্থাৎ দ্বিতীয় দিনে তোমরা এই খাতাটা পাবে, কারণ এটা প্রশ্নে পরীক্ষা। একইভাবে এরকম প্রশ্নে পরীক্ষা থাকবে। এখানে তোমাদের একইভাবে রোল আর নাম্বার এখানে আবার আলাদা করে থাকবে না। এখানে ছাত্রছাত্রীদের কনফিউশন হয়, বোর্ডের এই বিষয়গুলো দেখা দরকার। মেন পরীক্ষাতে রোল আর নাম্বার আলাদা আলাদা, আবার ইংরেজি পরীক্ষাতে রোল আর নাম্বার একসঙ্গে থাকে। তো রোল নাম্বার যেমন রয়েছে পরপর একটু স্পেস দিয়ে রোল, আগে রোলটা লিখবে তারপর নাম্বারটা লিখবে। নেম একইভাবে ক্যাপিটাল লিখতে পারো, রানিং হ্যান্ড রাইটিং লিখতে পারো, যে কোনোভাবে লিখতে পারো, এখানে লিখে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দেবে। লুজ সিটের কোনো সিস্টেম নেই, বাঁধার কোনো সিস্টেম নেই, ব্যাস এইটুকু শুধু ফিল আপ করে নিয়ে ইংরেজি পরীক্ষার অ্যাডভান্টেজ 15 মিনিট আগে থেকেই প্রশ্ন পাও, 15 মিনিট আগেই তোমরা লেখা স্টার্ট করতে পারো। তোমায় বারণ করবে যে যতক্ষণ না বেল পাচ্ছ লিখবে না, কিন্তু তোমরা প্রশ্নটা তো পেয়ে যাচ্ছ, ব্যাস এইটুকু দেখবে, এমসিকিউ গুলো হালকা হালকা করে করতে পারবে। তো ইংরেজিটাই খুব একটা বেশি ঝামেলা থাকে না, শুধু রোল আর নাম্বারটাই থাকে, বাকি নেম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো তুমি লিখছো। এখানে ল্যাঙ্গুয়েজ রিটেনও থাকে না, আর অন্য কিছু থাকে না, সবকিছু এখানে লেখা থাকেই। এই মক টেস্ট গুলো কালেক্ট করেনি, দেখতে পাচ্ছ একদম 90 নম্বরের বোর্ডের প্যাটার্নে প্রশ্ন করা রয়েছে, যেরকম বোর্ডের প্রশ্ন থাকে ইনক্লুডিং বহিরাগত পরীক্ষার্থী যত এক্সট্রা থাকে একদম সবকিছু রয়েছে। যারা চাও এগুলো সিম্পলি আমাদের এডুটিপস অ্যাপের মধ্যে এসে কালেক্ট করতে পারো। অ্যাপের হোম পেজেই তোমরা এই যে মাধ্যমিক সাজেশন এবং এই যে মাধ্যমিক সাজেশন পেয়ে যাবে। এই অ্যাপের হোম পেজে এটা ক্লিক করলেই আমাদের এটা কালেক্ট করার অপশন আসবে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে বা আমাদেরকে কল করেও এই বিষয়ে জানতে বা কালেক্ট করতে পারো। মক টেস্ট, সাজেশন সব কিছু এখানে ইনক্লুড রয়েছে। বিস্তারিত জানতে তোমরা আমাদের হেল্প ডেস্ক নাম্বারে ফোন করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ডিটেলস পেয়ে যাবে, স্ক্রিনেও তোমাদের এখন নাম্বারটা আসছে। তার পাশাপাশি ফ্রি সাজেশনও তোমরা আমাদের এডুটিপস অ্যাপেরই এই যে দেখতে পাচ্ছ মাধ্যমিক সাজেশন, এই জায়গাতে এসে তোমরা ফ্রি সাজেশনও কিন্তু কালেক্ট করতে পারো। একদম সমস্ত বিষয়ে লাস্ট মিনিট ফ্রি সাজেশন প্রশ্ন এখানে কিন্তু আমাদের অ্যাপের মধ্যে আমরা আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। পেমেন্ট করলেই পিডিএফ ওখানেই ডাউনলোড হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় আমরা হোয়াটসঅ্যাপেও তোমাকে পাঠিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপেও কিউআর কোড চেয়ে পেমেন্ট করে এই সমস্ত কিছু একদম লাস্ট মিনিট সাজেশন কালেক্ট করে নিতে পারো। আর এইগুলো আমরা অ্যাপেও আপলোড করে দিয়েছি, বা তোমাদেরকে ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো এগুলো ডাউনলোড করার। বা অ্যাপের মধ্যে এসেই তোমরা এই নিচে দেখতে পাচ্ছ লাইব্রেরি সেকশন, এই লাইব্রেরি সেকশনে যাবে। লাইব্রেরি সেকশনে এসেই
এই মাধ্যমিক এখানে একটা সেকশন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ যে মাধ্যমিকে ক্লিক করবে, মাধ্যমিক পরীক্ষার রুটিন, মাধ্যমিক অ্যান্সার শিট, মাধ্যমিক অফিসিয়াল ম্যাপ, এই 3টে জায়গাতে তোমরা এই 3টে পিডিএফ আপলোড পেয়ে যাবে। ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে, পার্সোনালি কোনো কিছু জানার প্রয়োজন হয়, এই হচ্ছে আমাদের দুটো হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বর, এই নাম্বার এবং এই নাম্বার, যে কোনো একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দুটোতে কলও অ্যাক্টিভেট রয়েছে, অফিস টাইমে তোমরা কল করেও সেখানে কোনো রকম মক টেস্টের বিষয়, লাস্ট মিনিট সাজেশনের বিষয় বা কোনো কিছু জানার থাকলে ওখানে মেসেজ করে তোমরা জেনে নিতে পারো। তাই দেরি না করে এখনই সংগ্রহ করে নিজের প্রস্তুতিকে একদম লাস্ট মিনিট একটা বুস্ট দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।